নিঃশ্বাস ফেলতে পেরেছি, তাদেরকে আপনারা নিশ্চয়ই ধারণ করবেন। তাদেরকে ধারণ না করলে আপনাদের অভিবাদন, আপনাদের সম্বর্ধনা, আপনারা আপনাদের সংকীর্ণতার স্থান তৈরি হতে পারে। আমাদের বাইশালীতেও বহু ছেলে এই আন্দোলনে রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। আমরা আজকে যে যা বলি না কেন, একটি জগদ্দল পাথরকে সরিয়ে এই অবস্থায় পৌঁছানো, এই মঞ্চে বক্তব্য দেওয়ার একটি পরিবেশ তৈরি হওয়া, এটা আমাদের পক্ষে সম্ভব হয়নি। এদেশের ছাত্র জনতা ইস্পাত কঠিন আন্দোলন তৈরি করে একটি জগদ্দল পাথরকে রাত পেরিয়ে যাওয়ার না ঘুমানোর পরিবেশকে মারিয়ে একটি সুন্দর সময় আমাদেরকে যারা উপহার দিয়েছেন, তাদেরকে আমরা আপনাদেরকে নিয়েই স্মরণ করতে চাই, আপনাদেরকে নিয়েই আমরা ধারণ করতে চাই। আমার দ্বিতীয় বক্তব্য হলো, আমরা এখানে রাবার শ্রমিক এবং রাবার মালিক বেষ্টিত একটি এলাকা। বিশেষ করে আমরা অনেকেই যারা সবাই কম বেশি রাবারের সাথে সংশ্লিষ্ট। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটা জানা হয়েছে, ডেভিড বোন রাবার বোর্ডের আন্তর্জাতিক চেয়ারম্যান, তিনি আন্তর্জাতিক একটি রেট নির্ধারণ করে দিয়েছেন। আমরা অ্যাডভোকেট কালাম ভাইয়ের মাধ্যমে তৎকালীন বিভিন্ন ব্যক্তির কাছে যোগাযোগ করতে সক্ষম হলেও আমাদের উপরে জুলাই বিপ্লবের পরে রাবারের যে দাম নির্ধারণ করা হয়েছিল, সে দাম আবার নতুন সিন্ডিকেট করে নতুন একজনকে, নারায়ণগঞ্জের একজন নতুন সিন্ডিকেটকারীকে আনয়ন করে রাবারের উপর আবার সমীর দশা শুরু হয়েছে। আমরা আপনাদের মাধ্যমে রাবারের বিষয়ে আপনাদের পড়াশোনা আছে, রাবারের বিষয়ে আপনাদের চিন্তা আছে, এই বিষয়টা আপনারা সর্বপ্রথম চূড়ান্ত কর্তৃপক্ষের বরাবরে তুলে ধরার জন্য বাইশালীর মানুষের পক্ষ থেকে বিনয়ের সহিত আবেদন জানাচ্ছি। 1 নম্বর, 2 নম্বর ওয়ার্ডের, 3 নম্বর ওয়ার্ডের মানুষ আমাদের চেয়ে বেশি উপস্থিতি করে আজকে আপনাদেরকে সম্মান দিয়েছি, এটা আপনাদেরকে ধারণ করার বিনীত আবেদন জানাচ্ছি। বাইশালীর মানুষ কিভাবে আপনাদেরকে ফুল দিয়ে, মালা দিয়ে, ক্রেশ দিয়ে অভিবাদিত করেছে, সেই কৃতজ্ঞতা কিভাবে স্বীকার করবেন, এই দায়িত্ব আপনাদেরই। কিন্তু আমরাও আপনাদেরকে এড়িয়ে যেতে পারবো না। আপনাদের কল্যাণ, আপনাদের ভালো, আপনাদের খারাপ, সকল কিছুর ব্যাপারে আমাদেরকে জবাবদিহি করতে হবে। এই মাঠে, এই মাঠের মানুষরা বলবে, তোমরা তো এন তেন সব কিছু বলছি না। হ্যাঁ মহতরম, আপনাদেরকে নিয়েই আমরা আপনাদেরকে ধারণ করেই চলতে চাই। সর্বশেষ উন্নয়নের বিষয়গুলো, রোড ঘাট কি জীর্ণ শীর্ণ অবস্থা, গাড়ি চলার সামগ্রিক কোন পরিবেশ বাইশালীতে খুব একটা আছে বলে নাই। উন্নয়ন যা হয়েছে, উন্নয়ন হয়নি আমরা বলছি না, উন্নয়ন যা হয়েছে তার সে হরিলুট হয়েছে বেশি। ইটগুলো আমার পেটে গিয়েছে, সিমেন্ট বাড়িগুলো আমার পেটে গিয়েছে, রোড গাড়ির চেয়ে আমার পেটের উন্নয়ন বেশি হয়েছে। এই ভয়াবহ নিষ্ঠুর উন্নয়নের কারণে আজ সকল রোড ঘাট ভেঙে গিয়েছে। অতিবিলম্বে এগুলোর মেরামতের দাবি আপনাদের বরাবরে জানিয়ে, উপস্থিতি বাজারে আমাকে যারা শুনছেন সবাইকে উপস্থিত হয়ে আমাদের মেহমানদের বক্তব্য শোনার বিনীত আবেদন জানিয়ে যে কথা বলে আপনাদেরকে শেষ করতে চাই, আমরা সকল মতের ঊর্ধ্বে, সকল চিন্তার ঊর্ধ্বে, সকল সংকীর্ণতার ঊর্ধ্বে, সকল সমালোচনার ঊর্ধ্বে উঠে বাইশালীর মানুষগুলোকে অভিবাদন জানানো যেতে চেয়েছি। ভুল আমাদের, সীমাবদ্ধতা আমাদের, দুর্বলতা আমাদের, আমাদেরকে মাফ করবেন, আমাদেরকে দোয়ায় রাখবেন, আমাদের ভুলগুলো আমাদেরকে মাফ করে দিবেন। আমরা সর্বদল মত নির্বিশেষে, নয় বিএনপি নয় জামাত, এই হিসাবে সাধারণ মানুষ হিসাবে আপনাদেরকে অভিবাদন দিতে চেয়েছি। আমরা পারি নাই, এটা আমাদের ব্যর্থতা, আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না। সবাইকে আন্তরিক অভিবাদন জানিয়ে, মোবারকবাদ জানিয়ে, ফজরের নামাজ থেকে